আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পটলের দোরমা হয়তো আপনারা অনেক রকমের খেয়েছেন, নিরামিষ দোরমা বা চিংড়ি মাছের বা মাছের দোরমা করে। তবে চিকেন দিয়ে যে পটলের দোরমা করে এত সুন্দর স্বাদের খাওয়া যায় তা হয়তো এই ভিডিও না দেখলে বুঝবেন না। চিকেন দিয়ে পটলের দোরমা রেসিপি। তো বন্ধুরা, তার জন্য লাগবে আমাদের কিছু পটল, আর লাগবে কিছু চিকেন, আর লাগবে কিছু বাদাম, তারপরে কিশমিশ, তারপরে কুমড়োর বিচি নিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা, এখন আমি এগুলো আলাদা করে সবগুলো পরিষ্কার করে নিব। তো এখন আমি যে পটলগুলো দেখাচ্ছি, দেখুন পটলগুলো সাইজে বড় ছোট হলেই হবে, তবে বেছে বেছে বড়গুলো আনলে বেশি ভালো হয়। তো আমি এভাবে করে পটলের গায়ের যে নীল নীল অংশটা থাকে সেই অংশটাকে আমি এভাবে করে ছিলে নিচ্ছি। তো কিছুটা থাকলেও কোনো অসুবিধা নেই গায়ে। তো তারপরে আমি বাকি অংশটা কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা 3 ভাগের 1 ভাগ কেটে নিলাম আর 2 ভাগ রেখে দিলাম। তারপরে এখানে আমি এর ভিতরে পটলের ভিতরের যে বাকি অংশগুলো, বিচিগুলো এভাবে করে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো পটলের ভিতরের বিচিগুলো বের করে নিব, যাতে তাতে আমাদের পুরটা ভরতে সুবিধা হবে। এজন্য আমাদের পটলটাকে এভাবে করে সুন্দর করে জায়গা করে নিতে হবে পটলের ভিতরে। দেখুন অসম্ভব সুন্দরভাবে হয়ে গেছে। এটা একদম পারফেক্টভাবে এভাবে করে আমি সবগুলো পটলের সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এদিকে আমি যে 2 পিস চিকেন নিয়েছিলাম সেটা আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে তারপরে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা একটু এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে অন্য পিঠ উল্টে ভেজে নিব। তো এভাবে করে খুব ভালো করে আমাদের চিকেনটা ভেজে নিতে হবে। তো চিকেনটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে ফেলব। তো এটাকে তুলে ফেলে তারপরে এটা ঠান্ডা হলে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে ওই তেলের ভিতরেই আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা এটা বানাচ্ছি পটলের ভিতরের পুরের জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম একটু জিরা, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সস। তবে যদি টমেটো থাকে তাহলে সস না দিলেও হবে, টমেটো গ্রেট করে দিলে হবে। তারপরে আমি এখন চিকেনটা ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন এভাবে করে হাতের সাহায্যেও আপনারা ছোট ছোট করে ছাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমরা যে পটলের পুর বানাবো সেটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায় আর খুব ভালো করে জানি পটলের ভিতরে ভরাতে পারি। ঠিক একদম ছোট ছোট করে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন একদম খুব সুন্দরভাবে মিহিভাবে আমার এটা চিকেনটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দিব। তো আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি সেই মশলাটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। আর এখানে দিয়ে দিলাম একটু বাদাম বাটা, চীনা বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ার বীজ আর কিচমিচ একসাথে বেটে নিয়েছি, সেটাও একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে চিকেনগুলো। তারপরে দিয়ে দিচ্ছি কিছু আলু সিদ্ধ করা। তো আলুটা দিলে খুব সুন্দর একটা দলা পাকানো অনেক সুবিধা হবে, আঠালো আঠালো একটা ভাব হবে, এর জন্যই আলুটা দিতে হবে। তো আমাদের পুরটা একদম প্রায় রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য।
তো বন্ধুরা, তারপরে এখানে যে পটলগুলো আমরা পরিষ্কার করে রেখেছি, সেই পটলগুলো এখন হাতে একটু লবণ নিয়ে পটলের ভিতরে ভালো করে হাতের সাহায্যে লবণ মাখিয়ে নিতে হবে। এতে পুরো জায়গাটায় সুন্দর লবণ ছড়িয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এখন একটু হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হালকা ভাজা হয়ে গেছে। এটাকে যেহেতু আমরা রান্না করব পরে, তাহলে তো এটা একটু ভেজে নিলাম শুধু। এটা ভালো ফ্লেভার আসার জন্য আর ভালোর জন্য। তারপরে এদিকে আমাদের পুরটাও রেডি। এখন আমরা পটলের ভিতরে পুরটা ঢুকিয়ে দিব। তো এভাবে পুরটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে একটা গোল শেপ, লম্বা শেপ দিয়ে অল্প অল্প করে আমরা পটলের ভিতরে খুব ভালো করে ঢুকিয়ে দিলাম। তারপরে এভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে পুরটা ঢুকিয়ে নিতে হবে। তারপরে যখন একটা আমার ঢুকানো হয়ে গেছে, তারপরে দেখুন এখন আমি যে বাকি এর মাথার অংশটা, এটা দিয়ে এখন আর একটা টুথপিক দিয়ে এটা খুব সুন্দর করে আটকিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, তো একটা পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। তো এভাবে করে হাতে পুর নিয়ে খুব সুন্দর করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। খুব সুন্দর করে যখন এটা ঠেসে ঠেসে ভরা হয়ে যাবে, তারপরে এখানে আমরা যে বাকি অংশটা পটলের রেখেছিলাম, সেই অংশটা উপরে দিয়ে তারপরে একটা টুথপিক দিয়ে আটকে দিব, যাতে এটা পড়ে না যায়। তো এভাবে করে আমি সবগুলো পটলের ভিতরে চিকেনের পুরটা ভরে নিব। তো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। তো এখন আমি যে কড়াইতে পটল ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ের তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, লং, দারুচিনি গোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো বন্ধুরা, এই রান্নাটা আমি কোনো রকম বাহিরের মশলা ব্যবহার করিনি। আমার ঘরোয়া মশলা আর ঘরোয়া যা ছিল তাই দিয়ে আমি এই চিকেন পটলের দোকানটা রান্না করেছি। তো বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম কিশমিশ আর কুমড়োর বিচি বাটা। এগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর খুব ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো দুধটা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না এই বাদামের কাঁচা ভাবটা চলে না যায়। তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে ফুটে ওঠার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো। তো বন্ধুরা, সব পটলগুলো আমি সুন্দরভাবে সাইজ করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখুন, কিছুক্ষণ পরে খুব ভালো করে এটা কিছুক্ষণ 10 মিনিট কি 25 মিনিটের মতো এটাকে আমাদের রান্না করে নিতে হবে। তো প্রায় রান্না হয়ে এসেছে। তার উপরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাতে খুব ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের চিকেন পটলের দোরমা। তো আশা করি এই চিকেন পটলের দোরমাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।